হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার হারমোনিয়াম এবং কিবোর্ড শিক্ষার আজকে সপ্তম ক্লাস। আজকে সপ্তম ক্লাসে শেখানো হবে 5.5 অক্টিভ স্কেল থেকে। 5.5 স্কেলে কী আছে? আছে জি শার্প। আজকে জি শার্প স্কেল থেকে শেখানো হবে। দেখো তোমাদের আগে একবার শিখে দিচ্ছি। 1 2 3 4 5 5-এ আছে জি, আর জি শার্প কালো রিড বাজাবো, এই স্কেলটা ধরবো। এই কালো রিডগুলো হাফ রিড বলা হয়, হাফ স্কেল। তাহলে কি হলো? 5.5 স্কেল এলো। 5 স্কেল পরে আধা স্কেল, 5.5 স্কেল। আজকে 5.5 স্কেল থেকে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কি বললাম? সমস্ত স্বরগুলিকে আমি শুদ্ধ স্বর বাজিয়ে গেলাম। একবার দেখা দিচ্ছি ভালো করিয়া। সা দেখো এখানে রে রে, দুটো রে আছে, শুদ্ধ রে পরে। এবার প্রথম রে আছে কোমল রে, পরের রে শুদ্ধ রে, সিদ্ধ রে বাজালাম। গা গা, দুইটা গা আছে পরপর। প্রথম রে, প্রথম গা আছে কোমল গা, পরের গা শুদ্ধ গা, পরে গা বাজালাম। মা দুইটা আছে, প্রথম মা শুদ্ধ, পরে গা মা তীব্র, মা শুদ্ধ বাজালাম। পরে আছে পা, পা সবসময় শুদ্ধ। তারপরে সে ধা ধা, দুইটা ধা আছে, পরের ধাটা বাজালাম, পরের ধাটা শুদ্ধ ধা, প্রথম ধাটা কোমল ধা, ধা শুদ্ধ বাজালাম। নি নি, দুইটা নি আছে, প্রথম নিটা কোমল নি, পরের নিটা শুদ্ধ নি, বাজলাম পরের নিটা শুদ্ধ নি। তবে বাজানো কি হলো? সা নি ধা, তার পা মা গা রে সা, অর্থাৎ সবকটা স্বর শুদ্ধ বাজালাম। যে ঠাটে সব স্বর শুদ্ধ স্বর তাকে কি বলে? বিলাবল ঠাট। তাহলে সে বিলাবল ঠাটকে দাগ দিয়ে দিলাম, মনে না থাকার জন্য দাগ দিলাম যে এই ঠাট বাজানো হয়ে গেছে। আসি তার পরেরটা, ওই একই রকমভাবে আবার বাজাই যায়, দেখি কি ঠাট বাজানো যায়। সা রে গা মা পা ধা নি সা। কেন নিশা বললাম? নি সা এর বললাম না, এই নিটা একটু কোমল বাজালাম। এবার নি সা, সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ এবার কিভাবে বাজালাম? একটা নি কোমল করে ফেললাম। যেটারে একমাত্র নি কোমল তাকে কি বলে? খাম্বা স্টার্ট। আর সবই আগের মতো বাজে গেছি, বিলাবলের মতো, শুধু নি কোমল করে দিয়েছি। যে নি কোমল থাকে একটা ঠাটে, সে ঠাটের নাম হচ্ছে খাম্বা স্টার্ট। আর একবার দেখো, সা রে গা মা পা ধা, ধা পর্যন্ত ভালো বাজাচ্ছিলাম। এবার নি কোমল করলাম, নিটা শুদ্ধ, এটা কোমল। এবার নি কোমল করে দিই, নি সা, সা নি ধা পা মা গা রে সা, হয়ে গেল খাম্বা স্টার্ট। এবার দাগ দিয়ে রাখবো, কারণ আমি ভুলে যাই, তোমাদের শিখেতে যে ভুলে যাই, তারপর খাম্বা স্টার্ট হয়ে গেল। বাস, দুটো ঠাট হয়ে গেল। আসিয়া পরের ঠাটে সা রে গা। এবার গা কোমল করে দেখি। সা রে গা, গা কোমল করলাম আগে। গা মা পা ধা নি সা, আগে নি ছিল কোমল, সেই থাকলো, নি সা কোমল থেকে গেল। তা কি হলো? সা নি ধা পা মা গা রে সা। তাহলে গা আর নি কোমল করছি, এখানে নি কোমল করছি, আর এখানে গা কোমল করছি। তো নি আর গা কোমল থাকলে কোন ঠাট হয়? হয় কাফি ঠাট। নি আর গা কোমল হয় কাফি ঠাট। তাহলে কাফি ঠাটটা হয়ে গেল, দাগ দিয়ে রাখি, 3টে ঠাট হয়ে গেল। আরেকবার দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা, সা নি ধা পা মা গা রে সা। গা কোমল আর নি কোমল, কাফি ঠাট হয়ে গেল। দেখি তো পরে একটা ঠাট কি আছে। সা রে গা মা পা ধা, না ভুল যাচ্ছে ভাই। সা রে গা মা, এই মাটাকে কোমল করে যাই, আগেই মাটাকে তীব্র করে যাই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কি বাজালাম? একটা মাকে শুধু তীব্র করলাম, মাটা শুধু তীব্র করলাম, আর কিছু করিনি। তাহলে কি ঠাট এলো? মা তীব্র আছে কার? একটা স্বর মা তীব্র, কি ঠাট? সেই ঠাটটা হচ্ছে নাম হচ্ছে কল্যাণ ঠাট। এ ঠাটটা খুব ভালো ঠাট, সবাই জানে হারমোনিয়াম জগতে কল্যাণ ঠাট।
তারপর বলে দিচ্ছি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। মা শুধু তীব্র করছি, তো মা তীব্র করে কোমল কল্যাণ ঠাট বাজাইলাম, দাগ দিয়ে রাখবো ভুলে না যাই সেই জন্য। তাহলে হলো কল্যাণ ঠাট বাজানো হয়ে গেল, মা তীব্র। এবার একটুখানি কষ্ট করে দেখি কল্যাণ ঠাটের সাথে যদি একটুখানি কষ্ট করে দিই তবে আর একটা ঠাট বেজেবে, সেটাটা হচ্ছে মারোয়া। কী করতে হবে কল্যাণ ঠাটের সাথে? রেটাকে যোগ করতে হবে, রেটাকে তীব্র করলে হয়ে গেল কোমল করে, রেটাকে তীব্র না তো, রেটাকে কোমল করলে হয়ে গেল মারোয়া। অর্থাৎ মারোয়া ঠাটে রে আর মা থাকে, দুটো স্বর থাকে, শুধু রে থাকে কোমল আর মা থাকে তীব্র, মনে রাখবে। সেই ঠাটটা বাজে মারোয়া ঠাট হচ্ছে, যেহেতু আমি কোমল বাজাচ্ছি, কল্যাণ বাজে গেছি তীব্র, সেই জন্য মারোয়া বাজালাম এখনই, মনে থাকতে থাকতে। সা রে গা, সা রে গা, সা রে গা মা, গা পড়ে মা, মা তীব্র, আর গা রে বাজাইছি কোমল, এইটুকু পার্থক্য। আর সব যা আছে তাই। মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ রে আর মা বাজাইছি বিকৃত স্বর, অর্থাৎ একটা কোমল একটা তীব্র, তাকে বিকৃত স্বর বললাম। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, হয়ে গেল মারোয়া ঠাট। দাগ দেবো, দাগ দিয়ে পড়াবো মারোয়া। তা এ মারোয়া যখন বাজে গেলাম, এবার দেখি কি ঠাট বাজানো যায়। বাজাবো ভৈরবী ঠাট। আচ্ছা ভৈরবী ঠাট কাকেই বলে এও জানতে হবে আমার, ভৈরবী ঠাট কি কাকে বলে? যে ঠাটে চারটে কোমল স্বর, রে গা ধা নি, এই চারটে কোমল স্বর, রে গা ধা নি কোমল স্বর, তাকে বলা হয় ভৈরবী ঠাট। এই ভৈরবী ঠাটটা ভালো ঠাট, আগেও বলছি বারে বলছি, শুনলে শুনতে মুখস্থ হয়ে যাবে। সা রে গা, সা রে গা দুটো কোমল বাজারে গেল, মা পা ধা নি ধা ধা নি সা, নি বারে আগে দেখাচ্ছি, নি বারে কোমল দেখাচ্ছি, এবারে কোমল বাজারে যাচ্ছি, কোনো কষ্ট হলো না। ধা নি সা, ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা, পা ধা নি সা, একটা ভালো শব্দ। সা নি ধা পা মা গা রে সা, গা আর রে দুটো বাজলাম কোমল, আর এখানে বাজলাম ধা নি বাজলাম কোমল, ধা আর নি এই কোমল বাজলাম, চারটি কোমল হয়ে গেল। তো চারটে কোমল স্বর ভৈরবী ঠাটে। আরেকবার দেখাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, হয়ে গেল ভৈরবী। আচ্ছা ভৈরবী ঠাট যখনই বাজলাম, দাগো দিয়ে রাখি, ভৈরবী ঠাট বাজলে আর কোনো কষ্টই নেই, তার সঙ্গে সঙ্গে আশাবরী বাজাইতে হবে। কেন ভৈরবী ঠাটে যা আছে আশাবরীতে প্রায় তাই, শুধুমাত্র রেকেই শুদ্ধ করতে হবে, আর কিছু না। আগে রে কোমল ছিল, এবার রেটাকে শুদ্ধ করবো, তাহলে হয়ে গেল আশাবরী। ভৈরবী ঠাট থেকে আউট অফ রে, অর্থাৎ রেটাকে যদি শুদ্ধ করে দাও তাহলে হয়ে যাবে আশাবরী। আর দেরি না করে আশাবরী বাজাইব এখনই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ রেটা আবার শুদ্ধ হয়ে গেল, আর রে কোমল থাকলো না। রে কোমল থাকলো না, তিনটে কোমল থাকলো, কি থাকলো? গা ধা নি, গা ধা নি কোমল হলো, গা কোমল হলো, ধা কোমল হলো, নি কোমল হলো, গা ধা নি তিনটে কোমল হলো, এই ঠাটের নাম হচ্ছে আশাবরী, হয়ে গেল। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, হয়ে গেল আশাবরী। বাকি আছে কি? এবার দেখি, আগে আমি মারোয়া ঠাট বাজিয়েছিলাম, মারোয়া ঠাট বাজিয়েছিলাম কি নিয়া? আগে একটু বাজিয়ে গেছি মারোয়া ঠাট, মারোয়া ঠাট বাজিয়ে গেছে, তখন বাজিয়েছিলাম রে আর মা। তো রে মার ধারে সঙ্গে যদি আমি ধা যোগ করি তবে হয়ে যাবে পূর্বী ঠাট। অর্থাৎ রে আর ধাতে কোন ঠাট হয়? রে ধাতে হয় ভৈরব ঠাট। একবার ভৈরব ঠাট দেখা দিই, ভৈরব ঠাট দেখানো হয় নাই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা গা রে সা, সা রে গা মা
পা ধা নি সা। কি বাজলো? মা বাজলো কোমল, মা বাজলো তীব্র, আর রে বাজলো কোমল, আর ধা বাজলো কোমল। তো দুইটা ধা বাজলো কোমল আর একটা মা বাজলো। এটা হলো পূরবী ঠাট। পূরবী ঠাটের মধ্যে কি আছে? দুইটা ঠাট মিশ্রিত আছে। কোনটা কোনটা? একটা ভৈরব ঠাট আছে আর একটা কল্যাণ ঠাট আছে। ভৈরব ঠাট কি? রে ধা যদি কোমল থাকে, যেটা রে ধা কোমল আছে সেটা হয় ভৈরব ঠাট, আর মা কোমল তীব্র থাকলে হয় কল্যাণ ঠাট। তো কল্যাণ ঠাট আর ভৈরব ঠাট দুইটা মিলে হচ্ছে পূরবী ঠাট। এখানে মনে করো ভৈরব ঠাট আর কল্যাণ ঠাট মিলিত হইয়া হচ্ছে পূরবী ঠাট। তো পূরবী ঠাট কি বুঝলাম? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, হয়ে গেল পূরবী ঠাট। তো পূরবী ঠাট বাজাতে যায়, পূরবী ঠাটটা যদি মাটাকে আউট করে দিই তাহলে থাকে যাবে ভৈরব ঠাট। দুইটা রে ধা থেকে যাবে। এবং রে ধা বাজে ভৈরব ঠাট বাজে দেখা দিই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ রে আর ধা বাজাইলাম, এবার রে আর ধা কোমল বাজাইলাম। রে ধা কোমল থাকে ভৈরব ঠাটে, হয়ে গেল ভৈরব ঠাটটা। আর ভৈরব ঠাটের সাথে মা যোগ করলে কি হয়? পূরবী ঠাট। ভৈরব ঠাট হয়ে গেল। তো কী বললো? বিলেবল হলো, কাফি ঠাট হয়ে গেছে, ভৈরব ঠাট হয়ে গেল, পূরবী হইল, ভৈরবী হয়ে গেল, আশাবরী হইল, কল্যাণ হইল, মারোয়া হইল। একটা মাত্র ঠাট বাকি আছে এখন, টরি ঠাটটা। খাম্বাস আগে হয়ে গেছে, খাম্বাস হয়ে গেছে আগে। এবার টরি ঠাটটা দেখো। টরি ঠাটে কী গেছে? চারটা প্রথম দিকে বিকৃত স্বর আছে। কেন বিকৃত স্বর বললাম? তিনটে কোমল স্বরের সাথে আর একটা আছে তীব্র মা। এই চারটে প্রথম দিক দিয়া মোট পাঁচটা বিকৃত স্বর। পাঁচটা বিকৃত নিটাকে ছেড়ে দিলাম। নি লাস্টে আছে পঞ্চম স্বর হচ্ছে বিকৃত স্বর, নি বাজাবো না। প্রথম চারটে বিকৃত স্বর বাজিয়ে দেবো। অর্থাৎ রে গা মা ধা, এই চারটে স্বর বাজিয়ে দেবো বিকৃত স্বর, তাহলে হবে টরি ঠাট। দেখো, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে গা রে সা, সা রে গা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, হয়ে গেল টরি ঠাটটা। এই যে আজকে 10টা ঠাটি করা হলো, এই আজকে একটু থাকলো। শ্রোতাদের কাছে বা যারা আমার হারমোনিয়াম শিখছো তাদের কাছে অনুরোধ, তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে, কেউ বাদ দেবে না প্র্যাকটিস করা। প্রত্যেক দিন কোনো না ক্লাসে কোনো না কিছু ভালো জিনিস শিখতে পারবি। আজ যেমন কিছু ছন্দ শিখলা, আগে ক্লাসে তা বলা ছিল না, এমনি করে প্রতি ক্লাসে কিছু না কিছু ছন্দ অথবা কোনো ইংরেজি শিখে যেতে পারবে, সেটা তোমাদের সুবিধাই হবে। তাই শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই প্র্যাকটিস করো, আমার ক্লাসগুলি ফলো করো। আর কোনো কমান্ড বা লাইক করে কোনো খবরই নাই, কেউ কোনো কমান্ড আসছে না, কেউ কোনো লাইকেরও পাচ্ছে না যে লাইক করছে। অর্থাৎ আমার মনে হয় আমার হারমোনিয়াম ক্লাসগুলি সবার কাছে পৌঁছাচ্ছে না। তাই তোমাদের যাদের কাছে পৌঁছাচ্ছে তারা বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে আমার এই ক্লাসগুলি সবাই শিখতে পারি। আমার এইটুকু শুধু আশা। তাই আমার ছোটো ছোটো বন্ধুদের কাছে আমার ভালোবাসা এবং বয়স্কদের আমি নমস্কার করি। আমার ক্লাস সেখানেই শেষ করছি।